জানো বন্ধুগণ, অ্যাপ্রিসিয়েট বা উৎসাহ সবাইকে দিতে জানতে লাগে। এটা একটা আমগো নীতি শিক্ষা। কেউ ভালো কাজ করতাছে বা ভালো কাজ করতে চাইতাছে, তারা অন্তত আমগো এই অ্যাপ্রিসিয়েট বা উৎসাহটা দেওয়া একটা নীতি শিক্ষার মধ্যে পড়ে। কেমন আছো বন্ধুগণ? আশা করতেছি সবাই ভালো আছে। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাকে সবারই স্বাগত। এই সপ্তাহটাতে না আমি একটা ভিডিও বা একটা রিল শেয়ার করতে পারি না। তার কারণটা হলো আমার মানুষটার ছিল মানে ৩ মাসের চেকআপ, মানে ৩ মাসে ক্যান্সার টেস্ট, যেটার লিগে আমি এই সপ্তাহটা এতটাই বিজি আছিলাম ডাক্তারের কাছে যাওয়া আসা। আর তোমরা তো জানোই এত গরম পড়ছে, গরমে আর ইচ্ছা করে না ফ্যানটারে অফ করে আমি কোনো কিছু এডিট করি। সত্যি কথা কইতে গেলে এডিটের জ্বালায় আমি কিন্তু কোনো কিছু শেয়ার করতে পারি না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা ছিল মানে জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও, যেদিন নাকি আমি আর আমার মানুষটা আমার বাপের বাড়ি থেকে আয়সা পড়ার কথা। মানে দীর্ঘ ১১ বছর পর আমার মা এবার সেকেন্ড টাইম আমার মানুষটারে জামাই ষষ্ঠীর আশীর্বাদ দিল। মানে জামাই ষষ্ঠীর জল তো আর নেয় না আমার এখানে, মানে শ্বশুরবাড়িতে নিয়ম নাই দেখা নেয় না আর কি। যেই হোক, ওগুলো কথা বাদ দিছি। এই নিয়ম নাই দেখে আমার মানুষটা এত বছর জামাই ষষ্ঠীতে যায় না, মানে বিয়ার বছর একবার গেছিল আর এটা হলো সেকেন্ড টাইম ১১ বছর পরে। যাই হোক, আমার মেয়েটারে সকালবেলা দিয়ে এলাম স্কুল দিয়ে আইসা এদিকে আমরা দুজন খাইতে বয়ে পড়ছি, কারণ মা রান্না করে রাখছে ডাল ভাত আর ডিম অমলেট। আমরা বাইরে আসুন যেহেতু মা রান্না করে থুয়ে দিছে। প্রতিবারের মতনই মানে মেয়ের কাছে গেলে এক রাশ মনে দুঃখ কষ্ট সবকিছু নিয়ে আইতে লাগে। তো এইবারও কোনো ব্যতিক্রম না। তবে এইবার আমার মনটা আরো শক্ত আছিল, কারণ মানুষটা আসলো। তোমরা তো এর আগের ভিডিওটা দেখছোই, আমি আমার মানুষটা নিয়ে যখন এর আগের বার ঘুরে আইছিলাম তখনও আমি যতটা শক্ত ছিলাম, এটা এবার তার থেকে দ্বিগুণ শক্ত হয়ে গেছি, যাতে মানুষটা কষ্ট না পায়। ওরে যখন স্কুল দিতে গেছি তখনই ও মানে মনটা একদম বহুত খারাপ হয়েছিল। তাও বুঝাই এলাম, দেখ মা, আমি কয়েকদিন পরে মানে ১৫-২০ দিন পরে আবারও আসতেছি, তুই কান্নাকাটি করিস না, কান্নাকাটি করলে কিন্তু আমি আসুন না। এই কথা কয়ে ওর স্কুলে দিয়েছি, আর এদিকে মার মুখের দিকে তো তাকানোই যায় না। যাই হোক, খাওয়া দাওয়া করার পর এখন আমরা টমটমে উঠে গেছি। টমটমে করে, এই টমটমটা আমি প্রতিবারে ভাড়া করে রাখি, কারণ আসার সময় সুবিধা হয়, মানে স্টেশন অবধি দেওয়া যায়, বেশি একটা গাড়ি গুড়ির লিগে চিন্তা ভাবনাও করতে লাগে না, ওনার একদম সবসময় কওয়া থাকে। যাই হোক, উনি আইসা দিয়া গেল আমগরে স্টেশনে, আর আমরা টিকিট কেটে বসে রয়েছি, ট্রেনের অপেক্ষা করতেছি। ট্রেন আসলে ট্রেনে উঠা তারপর সোজা বাড়িতে যাবো। ফাইনালি ট্রেনের অপেক্ষা শেষ হলো আর ট্রেন এসে ঢুকে গেল স্টেশনে। তারপরে দুইজনে উঠা বসলাম ট্রেনে। আর এইবার আসার সময় এতটা গরম আছিল, মানে গরমের কথা কি কমো, এখন তো গরম পড়ছে আর তখনও প্রচুর গরম, মানে গরমে দুইজনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই যে আমি কইলাম যে অ্যাপ্রিসিয়েট করতে লাগে, কিছু কিছু মানুষ আছে, আমার কাছের হোক আমার দূরের হোক, কিছু কিছু মানুষ আছে আমার এই ভিডিও বানানোটা ভিডিও করাটা ভালো নজরে দেখে না। কেউ কটু কথা কয় পিঠ পিছনে, কেউ মুখের উপরে কয়, আমি তার উত্তরও দিয়া দেয়, লজ্জাও পায়। লজ্জা দিলে কি হইব, তাকে কোনোদিন লজ্জা হইব না, তারা আবার ঘুরায় ফিরায় ২-৩ দিন পরে আবারও একটা কথাই কইব। তবে তারপরে আমি একটা কথাই কমু যে আমরা যে ভিডিওগুলো দিই ওইটাই কিন্তু তোমরা ফেসবুক খুলে স্ক্রল করে করে দেখো, তোমরা খুব মজা লাগে। আর তোমরা পুরো অ্যাটেনশন আমগরে দিয়ে রাখো, আমগুলো গসিপ করো, আমগো ভালো লাগে এরকম ভাবে গসিপ করবা, তবে না ভাইরাল হবো। আমরা বাড়িতে এসে পড়ছি, আইসে আমার মানুষটা আগে স্নান করলো, তারপর আমি স্নান করলাম। ও আগে স্নান করে আইসে দেখা প্রথমে ও ভাতটা বানায় নিল, তারপর ডিম অমলেট করতেছে, কারণ বেলা হয়ে গেছে, এখন খাইতে লাগবো। আর এখানে একটা কথা কমু যে আমার না বাইরের মানুষের অ্যাপ্রিসিয়েট বা উৎসাহের দরকার নেই, আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। আমার ঘরের মানুষ যতটুকু উৎসাহ দেয় আমি এতেই সন্তুষ্ট। আজকে মিনি ব্লগটা এইটুকুই, টাটা।